আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খিলগাঁও, ঢাকা থেকে ফাহিম চৌধুরী। লিখেছেন, অনেক সময় আমরা কোরআনের কোনো এক বা একাধিক আয়াতের সরল বাংলা ফেসবুকে পোস্ট করে থাকি, উদ্দেশ্য মানুষকে সচেতন করা। এইভাবে পোস্ট করতে কোনো অসুবিধে আছে কি? কোরআন কারীমের অনুবাদ আপনি পোস্ট করতে পারেন, তবে আপনি সেটা উল্লেখ করে দেবেন যে এটা কোরআন কারীমের অনুবাদ, যাতে করে মানুষ বুঝতে পারে। এবং কোন সূরা কত নম্বর আয়াত, সূরা এবং আয়াত নম্বর উল্লেখ করে দিতে পারেন, মানুষদেরকে সতর্ক করার জন্য সেটা হতে পারে। এ ধরনের পোস্ট করা জায়েজ। বালিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এর মাধ্যমে আপনি তাবলীগের কাজে অংশগ্রহণ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে অনুবাদটা শুদ্ধ কিনা এটা একটু যাচাই করে নিতে হবে। অনুবাদটা সঠিক মানে কিনা, সঠিক শুদ্ধ আয়াতটাকে চয়ন করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অবশ্যই জি, মানে আয়াতটা সঠিক কিনা, অনুবাদটা সঠিক আছে কিনা। একটা আয়াত আপনি হয়তো হতে পারে যে অনুবাদ ভুল, সেটা দুর্বল অনুবাদ, অথবা হতে পারে যে আপনি আরেক ব্যক্তি থেকে কপি করেছেন, কপি করতে গিয়ে সেখানে আপনি ভুল কপি করেছেন, তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন। এই জন্য কোনো বিষয় প্রচার করতে হলে অবশ্যই তাকে আগে এতটুকু কনফার্ম হতে হবে যে আমি যে কাজটি করছি সেটা শুদ্ধ সঠিক, মানে এটা মানে যথার্থ। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের কনফিডেন্স না আসবে এটা সঠিক নয়, আপনার কাছে যদি এমনটা মনে হয় তাহলে সেটা প্রচার করতে পারবেন না। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে ফেরেশতারা উপস্থিত থাকা সহ অনেকগুলো বিষয় হাদিসে এসেছে। কেউ যদি ইউটিউবে কোরআনের তাফসীর বা কোরআন সংক্রান্ত কোনো আলোচনা শোনে, তাহলে কি একই ফজিলত পাবে বা একই বিষয়গুলো ঘটবে? না, ইউটিউবে যে আলোচনাগুলো আছে সেগুলোর সাথে এই ফজিলতের বিষয় সম্পৃক্ত হবে না। এখানে হচ্ছে যে মজলিসের মধ্যে লোকেরা একত্রিত হয়ে, যে মজলিসের মধ্যে মানে কোরআনের কথা, ইসলামের কথা, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, এখানে মজলিসটা গুরুত্বপূর্ণ। মজলিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন কোন রাওয়াতের মধ্যে, সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে, মানে ওখানে কিন্তু এই কথাও মানে উল্লেখ করা আছে, ফি বাইতিন মিন বুয়ুত মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে বসে আলোচনার করতে বলা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সেটা মজলিস হতে হবে, যে মজলিসের মধ্যে সবাই বসে একত্রিত হয়ে আলোচনা করবে। এটা মসজিদে হতে পারে বা মসজিদের বাইরে অন্য কোনো স্থানেও হতে পারে। জি, এগুলোর মধ্যে এই হুকুম আসবে না। জি। আরও লিখেছেন, রোজাদারদের জন্য বিশেষ এক দরজা থাকবে যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কি সেই সব রোজাদার প্রবেশ করবে যারা শুধুমাত্র রমজানের সিয়াম রাখত, নাকি সেই সব রোজাদার যারা ফরজের পাশাপাশি নফল সিয়ামও পালন করত? এই হাদিসের মধ্যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে যে বলেছেন যে জান্নাতের মধ্যে একটি দরজা আছে, যে দরজার নাম হচ্ছে, পরিচয় হচ্ছে রায়্যান নামে। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখানে কি ফরজ রোজার কথা বোঝানো হয়েছে শুধু, নাকি ফরজ এর সাথে নফল রোজার কথাও বোঝানো হয়েছে? এ নিয়ে আলেমদের দ্বিমত আছে। জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যারা নিয়মিত ফরজ সিয়ামগুলো পালন করেছে, এই হাদিস থেকে তাদেরকে বোঝানো হয়েছে, এই হাদিসে তাদেরকে বোঝানো হয়েছে।
এবং এটা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যটাকে অগ্রাধিকার দিয়েছেন এবং আহলে হাদিসদের মধ্যে অনেকেই এটাকেই অগ্রাধিকার দিয়েছেন যে আস-সাইমুন বলতে এখানে ফরজ সিয়াম পালনকারী যারা সত্যিকারভাবে ফরজ সিয়াম পালন করেছে তাদেরকে বোঝানো হয়েছে। আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন যে এখানে আস-সাইমুন দ্বারা বোঝানো হয়েছে যারা ফরজ এবং নফল সিয়ামগুলো নিয়মিত পালন করে তাদেরকে বোঝানো হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যগুলোকে যখন আমরা যদি হাদিসের সবগুলো টেক্সটকে একসাথ করি তা আমাদের কাছে এটা স্পষ্ট করে প্রতীয়মান হয় যে এখানে সিয়ামের ফজিলতের কথা বোঝানো হয়েছে। আর সিয়ামের ফজিলত এর সর্বাগ্রে মানে সবচেয়ে আগে যেটা আসবে সেটা হচ্ছে ফরজ সিয়াম। সুতরাং কোনো সন্দেহ নেই ফরজ সিয়াম পালনকারীগণই এই ফজিলত পাবে, কোনো সন্দেহ নেই। এই ফজিলত ফরজ সিয়ামের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য, এটাই হাদিস থেকে বোঝা যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাবিনা ইয়াসমিন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখি আমার খুব ভালো লাগে, লাইভে অনেক চেষ্টা করেও ফোন পাইনি। প্রিয় দর্শক, এই জন্য তো আমাদের এই বিকেলের আয়োজন, চিঠিপত্র পাঠের আয়োজন। আমরা আপনার চিঠি পেয়েছি এবং পাঠ করছি। আপনি লিখেছেন, আমার অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দয়া করে আজই উত্তর দেবেন। অনেক কষ্ট করে আমার এক ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে ইমেল করলাম। ভাইয়ের নাম তানজিম আহমেদ। এরপর লিখেছেন, আমি 2 মাস আগে মাছ করতে গিয়ে একটা বিড়াল মেরে ফেলেছি। মাছ কুটে শুধু পাতিলে রাখছি আর অমনি একটা বিড়াল এক খাবলা দিয়ে নিয়ে যায়। আমি ধরতে গেলে আমাকে ও খাবলা দেয়। আমি রাগে হাতের বটি দিয়ে মারি এক বাড়ি। বিড়ালটাকে মারার উদ্দেশ্যে আমি বাড়ি দেইনি। 2 দিন পরে শুনি বিড়ালটা মারা গেছে। ভুলবশত বিড়াল মারার জন্য আমার খুব খারাপ লাগছে। আমার কি পাপ হবে? আমি এখন কি করব? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আপনি ইচ্ছাকৃতভাবে মানে কাতালা নাফসান সাবরান, যে মানে ইচ্ছাকৃতভাবে টার্গেট করে কোনো একটা প্রাণীকে হত্যা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন এবং সে গুনাহগার হবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, সে শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে কাজ করেননি, আপনার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃতভাবে বিড়ালকে আপনি মেরেছেন, আর যেহেতু বিড়াল আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, সেক্ষেত্রে আপনাকে এই আঘাত করেছে এবং আপনার মাছ খেয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, ইনশাআল্লাহ তাআলা আপনি গুনাহগার হবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটি গুনাহর কাজ হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আরেকটা কথা, আমার ছেলে লাভেলো আইসক্রিম খেতে চায়, আমাদের এলাকায় পাওয়া যায় না। লাভেলো কোম্পানিকে একটু বলবেন সব দোকানে যেন আইসক্রিমের সাপ্লাই দেয়। এটি একটি ব্যবস্থাপনা বিষয়। আমরা তো আপনার বক্তব্য পাঠ করলাম। লাভেলো কোম্পানি যদি শুনে থাকেন তাহলে হয়তো ব্যবস্থা করতে পারবেন। এ ব্যাপারে কিছু বলবেন? না, এটা তো আমি কি বলবো, কোম্পানিকে ব্যবস্থাপনা বিষয়ে আমরা তো কোম্পানি অবশ্যই কোম্পানির মার্কেটিং যারা আছেন তারাই দেখবেন বিষয়টি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ইকবাল, যাত্রাবাড়ি, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। প্রশ্ন করেছেন, সম্মানিত আলেমগণ বলেন যে তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, শুধুমাত্র মানুষের হক ছাড়া। গুনাহসমূহ যদি মাফ হয় তবে হাসপাতালে মাসের পর মাস এতগুলো লোক ভুগছে কেন? আপনারা বলবেন যে ঈমান পরীক্ষার জন্য অসুখ হয়, কিন্তু অপরাধীদের বিপদ হয় পাপের প্রায়শ্চিত্তের জন্য। তাহলে তওবার মূল্য গেল কোথায়? প্রথম কথা হচ্ছে, আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে খালিস তওবা, নির্ভেজাল তওবা, মানে অন্তরের পরিপূর্ণ
আন্তরিকতা দিয়ে যে তওবা করা হয় থাকে, যেখানে উদ্দেশ্য হচ্ছে সত্যিকার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা, এই ধরনের তওবা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করো। সুতরাং এই ধরনের প্রত্যাবর্তন করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র গুনাহ যে মাফ করে দিবেন তা নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনার কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দিবেন, রূপান্তরিত করে দেবেন। এটা কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং হাদিস দিয়ে দলিলের প্রয়োজন নেই, ক্ষমা তো করে দিবেনই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এই কথা বলেছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে পরিণত করে দিবেন। সুতরাং এইখানে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত আলেমদের তৈরি করা বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। এটা কোনো আলেম নিজে মন গড়া তৈরি করে দিয়েছেন এমন নয়, আল্লাহ তাআলার বক্তব্য। সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের তওবা কবুল করেন, ইয়াকবালুত তাওবা। আমাদের ভাই মোহাম্মদ ইকবাল তো একটি প্রশ্ন করেছেন, ওনার দ্বিতীয় প্রশ্নটি জুড়ে দিই, তাহলে আপনার বক্তব্যটা সম্পূর্ণ হবে। উনি আরও লিখেছেন, জেলখানাতে 5-10 বছর ধরে শত শত অপরাধীদের সশ্রম কারাদণ্ড হচ্ছে, তওবা পড়ার সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বের হয়ে আসে না কেন? তাহলে তওবার মূল্য গেল কোথায়? ধন্যবাদ এই ভাইকে। আমি প্রথম যে কথা বলতেছিলাম সেটা হলো তওবার বিষয়ে মানে আপনার যে কনফিউশন, সেই কনফিউশনটা হচ্ছে যে মানে আপনি মনে করেছেন যে আল্লাহ তাআলা তওবা মানে ক্ষমা করেন না, এগুলো আলেমরা তৈরি করেছে। না, এটা আলেমরা তৈরি করেনি। প্রথম কথা হচ্ছে এটা আলেমরা তৈরি করেনি, এটা সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যদি আপনি আল্লাহর কালাম বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর কথাই বিশ্বাস করি না, সেটা ভিন্ন কথা, সেটা আপনার ব্যক্তিগত রুচি অভিরুচির বিষয়। কারণ বিভিন্ন স্টাইলের মানুষ আছে, বিভিন্ন চিন্তাধারার মানুষ আছে, সেদিকে আমরা আপনাকে জোর করতে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই। বাকি আপনি যদি আল্লাহর কালাম বিশ্বাস করেন, আল্লাহর কালামের মধ্যে এই বক্তব্যগুলো একবারে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন। এরপরে আপনার এখানে কন্ট্রাডিকশন তৈরি করেছেন, আপনি এনকাউন্টার দিয়েছেন দুটি বক্তব্য দিয়ে, দুইটা বিভ্রান্তি অথবা সংশয় দিয়ে। এই দুইটা হচ্ছে আপনার সংশয়। এক নম্বর সংশয় হচ্ছে যদি তওবা কবুলই হয় তাহলে হসপিটালে এত রোগী কেন ভোগান্তির মধ্যে আছে? তওবা কবুল হলে অপরাধী জেল থেকে বের হয়ে আসতেছেন, তওবা কবুল হলে অপরাধী জেলখানা থেকে বের হচ্ছেন। এখানে আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই তওবা কবুলের উপর নির্ভর করছে তার আখিরাতের অপরাধের বিষয়কে কি করা, লাঘব করা, আখিরাতের ক্ষমা এর সাথে কি যুক্ত হওয়া। মানে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিবেন এবং ক্ষমা করে দিবেন। কিন্তু তওবার সাথে দুনিয়ার যে শৃঙ্খলাগত বিষয় রয়েছে সেগুলোর কোনো সম্পর্ক নেই। দুনিয়ার শৃঙ্খলার কারণে যদি কেউ অপরাধী প্রমাণিত হয় তাহলে সেই জেলখানা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে, অবশ্যই তাকে দুনিয়ার এই শৃঙ্খলা তাকে মুখোমুখি হতে হবে। আর দুনিয়ার যেই মানে জীবনযাপনের যেই বিধিবিধান বা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ায় যদি কোনো ব্যক্তি কোনো কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কোনো কারণে আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এই বিধানের মুখোমুখি হয়ে যায়, তাকে অবশ্যই সেটা কী করতে হবে, তাকে সেই সময়ের জন্য সেটা অবশ্যই বরদাস্ত করতে হবে, তাহাম্মুল করতে হবে, সেটা বহন করতে হবে। যেমন আল্লাহর পক্ষ থেকে যদি কারো পরীক্ষা আসে অসুস্থতার মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে যদি কারো পরীক্ষা আসে সম্পদের ঘাটতির মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে যদি কারো পরীক্ষা আসে জীবনের ঘাটতির মাধ্যমে, আত্মীয় স্বজন একান্ত ব্যক্তিদের হারানোর মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে যদি কারো পরীক্ষা আসে তার সম্পদের ঘাটতির কারণে মাধ্যমে, তাহলে তাকে অবশ্যই সেটা বরদাস্ত করতে হবে। কিন্তু এটা বরদাস্ত করার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করতে পারেন, পরীক্ষা নিতে পারেন, বান্দাকে পরীক্ষা নিতে পারেন। বান্দাকে পরীক্ষা নিয়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আপগ্রেড করবেন, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দেবেন। সুতরাং মর্যাদার বিষয়টি নির্ভর করা আছে পরীক্ষার সাথে। আপনি আলাদা একটা পয়েন্ট নিয়ে কথা বলছিলেন, সেই দুইটা সংশয় আপনি একসাথ করেছেন তওবার সাথে। তওবা হচ্ছে মূলত
আপনার আখিরাতের যে শাস্তি রয়েছে, আখিরাতের যে পরিণতি রয়েছে সেটার সাথে জড়িত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের এই তওবা যখন কবুল করবেন, বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবেও আল্লাহ তাআলা বান্দার উপর থেকে বিপদ সরিয়ে নিতে পারেন। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। মূল বিষয় তো ভুল থেকে প্রত্যাবর্তন করা, কিন্তু মানে সেই তওবা কবুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে বান্দার উপর থেকে বিপদ সরিয়ে দিতে পারেন। এবং এর প্রমাণ রয়েছে, এর প্রমাণ কোরআনে কারীমের মধ্যে রয়েছে, আমরা দেখতে পেয়েছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রমাণ উল্লেখ করেছেন। সুতরাং ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে বান্দার উপর থেকে কি করতে পারেন, বিপদ সরিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে পরীক্ষা দিয়ে, পরীক্ষার মাধ্যমে বান্দাকে আপগ্রেড করতে পারেন, বান্দাকে আপগ্রেড করতে পারেন। কিন্তু এর সাথে দুনিয়ার যে শৃঙ্খলা আছে, দুনিয়ার যে নিয়ম আছে, সেটা অবশ্যই তাকে বরদাস্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি এই দুটি যে সংশয় বা বিভ্রান্তি উল্লেখ করেছেন, জেলের মধ্যে কেন মানুষ বছরের পর বছর জেলখানায় জেল খাটছে, অথবা কেন মানুষগুলো হসপিটালের মধ্যে বছরের বছর অসুস্থতায় কষ্ট পাচ্ছে, এগুলোর সাথে কি তওবার সম্পর্ক নেই? তওবার সম্পর্ক এগুলির সাথেও রয়েছে। কিন্তু যখন কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় পড়ে যায়, তখন তাকে চিকিৎসা নিতে হলেও সময় লাগে। তার কোনো একটা মানে আঘাত যখন কোনো ব্যক্তি এসে যায়, আঘাতটা শুকাতেও তাকে দিতে হয়, কিছু সময় দিতে হয়। যৌক্তিক কথা হচ্ছে অবশ্যই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিবেন এবং পরীক্ষা করবেন কিছু সময়ের জন্য। এই কষ্ট তাকে কী করতে হবে, সহ্য করতে হবে। কিন্তু যদি সত্যিকার তওবা করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেবেন। আসলে বিষয়টির সাথে অনেকগুলো বিষয় জড়িত, এখানে সমন্বয়ের বিষয় আছে, চেতনা আছে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জামিল উদ্দিন, কানাডা থেকে লিখেছেন, আমি নিম্নে বর্ণিত দোয়াগুলি আত্তাহিয়াত ও দরুদ পাঠ করার পরে কিন্তু সালাম ফেরানোর আগে সকল ফরজ ও সুন্নাত সালাতে পড়ে থাকি। দোয়াগুলি হলো রব্বানা আতাইনা ফিদ দুনি ... হাসবি আল্লাহু লা ইলাহা ... আল্লাহুম্মা ইন্নাকা আফু ... এগুলি কি জায়েজ না কোনো ভুল হচ্ছে? সবটাই পড়া জায়েজ, আপনি পড়তে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ। যদি কোনো ব্যক্তি এই সময় চায়, সে যা ইচ্ছা হয় তার সেই ইচ্ছা অনুযায়ী দোয়া যেটি তার জন্য কল্যাণকর সেটাকে সে বাছাই করে নিতে পারবে এবং দোয়া করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করে যেই দোয়াটা আপনার পছন্দ হয়, মন চায় দোয়া করার জন্য, সেই দোয়া আপনি করতে পারবেন। আর যে দোয়াগুলো উল্লেখ করেছেন সবগুলো করা জায়েজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী সালাম, টরন্টো, কানাডা থেকে লিখেছেন, Allah will give both of you long life and your team. I have two questions. Number one, if I pass gas and I have trouble holding it, do I have to do wuzu again? একটি মাসালা হচ্ছে যে মানে আপনার বাতাস বের হয়েছে, তাহলে তো আপনার উযু নষ্ট হয়ে গিয়েছে। আপনি যখন কনফার্ম হবেন যে বাতাস বের হয়ে গেছে, তাহলে আপনার উযু নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনি ইম্মা আইয়াজিদা রিহান আও সাউতান মা লাম ইয়াজিদ রিহান আও সাউতান, যে বাতাস বের হয়েছে অথবা আওয়াজ শুনেছে, তাহলে সে কনফার্ম যে তার উযু নষ্ট হয়ে গিয়েছে, কনফার্ম তার উযু নষ্ট হয়ে গিয়েছে। বাকি এটা কি, এটা যদি এমন হয় যে আপনার মানে হঠাৎ করে উযু নষ্ট হয়ে গেছে, বাতাস বের হয়েছে, তাহলে আপনাকে উযু করতেই হবে, উযু করে এসে সালাতে আবার অ্যাটেন্ড করতে হবে। কিন্তু যদি এমন হয় যে এটা আপনার রোগ নিয়মিত হয়ে গিয়েছে, মানে অনেক ব্যক্তি আছে যাদের বাতাস মানে নিয়মিত হচ্ছে এবং রোগ হয়ে গিয়েছে, মানে তার এখন আর মানে স্বাভাবিকভাবেই অসুস্থতার কারণে তার ওই নিয়ন্ত্রণ নেই, এই অবস্থায় তিনি উযু করে সালাত শুরু করবেন। তখন তার যদি বাতাস বের হয়, এতে উযু নষ্ট হবে না, এতে উযু নষ্ট হবে না, তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন। পরবর্তী সালাত এর ওয়াক্ত দাখিল হওয়া পর্যন্ত তার জন্য নফল সালাত আদায় করা জায়েজ। কিন্তু পরবর্তী সালাতে অবশ্যই তাকে আবার কী করতে হবে, আলাদা
উজু করতে হবে, আলাদা উজু করতে হবে। কিন্তু এটা হচ্ছে যে ব্যক্তির নিয়মিত অসুস্থতায় পরিণত হয়ে গেছে, বাতাস বের হয়, এটা নিজের এটা তার রোগ হয়ে গেছে। রোগ হয়ে গেছে কোনোভাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির মানে এই তার রোগে পরিণত না হয়, তাকে এমনি বাতাস বের হয়েছে হঠাৎ করে হলো একদিন, তাহলে তার উজু নষ্ট হয়ে গেছে, তাকে উজু করতে হবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি এই ধরনের কোনো বাতাস বের হওয়ার বেগ হয়, তাহলে তিনি তা বাতাস বের করে উজু করে এসে তার সালাতে অ্যাটেন্ড করবেন। তিনি কন্ট্রোল করবেন না, কন্ট্রোল করে সালাতে দাঁড়াবেন না, তাহলে তার সালাত মাকরুহ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইফ আই উইশ সামবডি আ হ্যাপি বার্থডে অন দ্য ফোন, নো সেলিব্রেশনস, ইজ ইট বিদা কারেক্ট? জি, এটা অবশ্যই বিদআত হবে। কারণ হচ্ছে আসলে হ্যাপি বার্থডে এই বিষয়গুলোই আমাদের কাছে, আমাদের যে কালচার আছে কালচারের সাথে পরিচিত নয়। এটা আমরা বাহির থেকে নিয়ে এসেছি, সবটাই আমরা বাহির থেকে আমদানিকৃত কালচার, ইসলামী কালচারের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা দেশে থাকি, বিদেশে থাকি, যেখানেই থাকি না কেন, আমাদের জীবনযাপনে ইসলামের দর্শন আসবে, বিধিবিধান আসবে। আমরা আজকের শেষের যে ইমেল কানাডা থেকে, টরন্টো থেকে পাঠানো হয়েছে, সেখানে আমরা সেই চেতনা লক্ষ্য করেছি। অজু সম্পর্কে, নামাজ সম্পর্কে প্রশ্ন পেয়েছি এবং কালচারাল বা সাংস্কৃতিক যে অভিঘাত বর্তমান বিশ্ব সভ্যতায় হচ্ছে, যেমন ম্যারেজ ডে, বার্থডে, সেসব বিষয়ে আমরা প্রশ্ন পাচ্ছি, সঙ্গত জবাব পাচ্ছি এবং আমরা নিজেদেরকে সংশোধন করে নিচ্ছি। সংশোধনের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।